হাজারো শহীদের পিতাদের প্রতি আমি একজন, যে আমার সন্তানের শেষ ইচ্ছাটুকু, শেষ মুহূর্তের কথাটুকু শুনতে পারেনি। প্রিয় সন্তানের জন্য এভাবেই কান্নায় ভেঙে পড়েন শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা। আমার সন্তানের শেষ চাহিদাটা আমি দিতে পারিনি। মাদ্রাসা পড়ুয়া ছেলের বিচার যে গতিতে চলছে তাতে সন্তুষ্ট নন তার পরিবার। ছেলের খুনের বিচারের আগে বিচার নিয়ে যারা প্রহসন করছে সেই সব নব্য মির্জাফরদের বিচার চান আরিফের বাবা। এই মুনাফিকদের, এই নব্য মির্জাফরদেরকে আমরা চিহ্নিত করে রাখুন। এই নব্য মির্জাফরদেরকে আগে বিচার করতে হবে। আমরা খুনের বিচার চাই না। যারা এই খুনে বাধা দিচ্ছে, যারা এই জুলাইকে ভুলে গেছে, যারা এই গণহত্যাকে ভুলে দিতে চায়, তাদের বিচার আগে করা আমার মনে দরকার। গেল জুলাইয়ে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই সোচ্চার ছিলেন মুনতাসিরের মতো মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের স্মরণেই জুলাই বর্ষপূর্তি উপলক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই আয়োজন মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে। বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ইসলামিক পরিবেশনা। বিভিন্ন সংগঠন, মাদ্রাসা শিক্ষার্থীদের হামদ, নাত আর স্লোগানে মুখরিত যাত্রাবাড়ির গোলাপবাগ মাঠ। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। আমাদের প্রজন্ম মোটামুটি ভাবে স্বীকার করে নিয়েছিলাম একটা জালেমের কাছে, যে আমাদেরকে নাগরিক থেকে প্রজা বানিয়ে জঙ্গিদের নাটক সাজানো হয়েছিল সেই সময়, এবং সেই নাটকে কত তরুণ, কত সাধারণ মানুষ, কত ধর্মপ্রাণ মানুষেরকে তাদের জীবন থেকে কত দিন সেখান থেকে চলে গেছে, কেউ কেউ মৃত্যুবরণ করেছেন পর্যন্ত। অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের তাগিদও দেন আয়োজকরা। রক্তস্নাত বিপ্লবের সুরক্ষায় প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রেতাত্মা মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়তেই হবে।